আমি যখন ছোট ছিলাম তখনই তো আব্বা আটকা পড়ে, তখন নানার বাড়িতে থাকছি, নানা বিদেশ থাকতো, তখন নানাই থাকতো, নানাই আদর যত্ন করতো, নানার কাছে বড় হয়েছি। সবাই বাবা নিয়ে গেছে, আমার খুব খারাপ লাগছে, এখন খুব ভালো লাগতেছে কারণ আমার বাবা ফিরাইছে বাড়িতে। তখন আমার একটা মেয়ে ছিল 40 দিন বয়স। 40 দিন বয়সের মেয়ে রেখে আমি জেলখানায় যাই। দীর্ঘ 16 বছর আমি জেলখানায় থাকি। আমার মেয়ে খুবই কষ্টে, এবং তাকে বাড়িতে আমার অর্থনৈতিক অবস্থা একদমই দুর্বল ছিল। সে তার নানার বাড়িতে থাকছে, ওইখানে সে বাবার স্পর্শ বা আদর চিহ্ন কোনো কিছুই সে পায় নাই। এখন সে এসএসসি পরীক্ষা দিবে, এখন তার বয়স 16 বছর। এটা খুবই কষ্টের এবং দুঃখের, এটা তো বইলা ভাষায় প্রকাশ করা যাবে না যে একটা মাত্র সুন্দর 40 দিনের বাচ্চা, তাকে আমি স্পর্শ করতে পারি নাই। এবং কি আমি জেলে থাকা অবস্থায় আমার আব্বা এবং আম্মা মারা গেছে, তাদেরকে আমি দাফন কাফন বা দেখতেও পারি নাই, তাদের কবরটাও আমি দেখতে পারি নাই। না, এই ঘটনার সাথে আমরা কোনো কিছুই জানতাম না। আমরা তো প্যারেডে ছিলাম, প্যারেডে শেষ হবো, আমরা ছুটি চলে আসবো, আমাদের কার্যক্রম সকল কার্যক্রম আমাদের শেষ হয়ে গেছিল। তো আমরা ছুটি যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম, কিন্তু আমরা ছুটি আর যাইতে পারি নাই। পরে এই ঘটনার পরেও আমি 2 মাস চাকরি করি, তারপরে আমার পিলখানা থেকে ওই পুলিশের কাছে হস্তান্তর করে। আমার মেয়ের বয়স তখন 40 দিন, তখন খুব কষ্টে চলতো। কষ্ট দেখে আমার বাবা আমার নিয়ে যেত বাড়ি, পরে আমার বাবাই আমার লালন পালন করতো। গোলাগুলি হওয়ার পরে যখন আত্মসমর্পণ করার জন্য করছে, তখন একবার খালি কথা হয়েছিল যে আমরা এরকম বিপদে আছি, এখন আমাদের করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। তো তারপরে আমি আশা ছাড়িনি যে আমার একটা বাচ্চা আছে, বাচ্চা নিয়ে আমি থাকি, কিন্তু একদিন ফিরে আসবেই। তখন আমার খুব কষ্ট ছিল। এখন মনে করেন যে এখন বাড়িতে আসছে, এখন আমার একটাই অনুরোধ যে চাকরিটা যেন ফেরত পায়, এবং কি আমার স্বামীর সাথে যারা চাকরি করে তাদের যেন চাকরিটা ফেরত দেওয়া হয়। এর মধ্যে আমার মা বাবা মারা গেছে, মা বাবাকে দেখতে পারে নাই, এক মুঠ মাটিও দিতে পারে নাই। তার অনেক আশা ছিল মা বাবারে অনেক যত্ন করব, কিন্তু তার ভাগ্যের নির্মম পরিহাসে তাকে একদম নিষ্ঠুর করে তাদেরকে করে দিছে। সে মা বাবাকে কিচ্ছুই করতে পারে নাই। এই অবস্থায় সে জেল খাইটা 16 বছর পরে এই যে বাড়িতে আসছে। এই অবস্থায় আমাদের অনেক কষ্ট, ভাষায় প্রকাশ করা যাবে না। আমার বাবা মা সবাই জীবিত ছিল, ওই সময় অতি কষ্ট করে ছোট ভাইটারে চাকরি নেওয়াইছিলাম। সে একটা আশার উপরে ছিল বাবা মা, যে আমরা আসলে দরিদ্র অসহায় পরিবার, আমাদের এই বাড়িঘর বাদে মানে কোনো জমি জমা আমাদের নাই, খুব কষ্ট। তো ভাইয়ের দ্বারা যাতে আমরা একটু হতে পারি চাকরি করার পর, কিন্তু সে আশায় তো ঘুরে বালি। শেষ পর্যন্ত দেখা গেল যে 2008-9 সালে এই ওনাদের যে ডাল ভাতের কর্মসূচির একটা নিয়ে তারা যে একটা করছিল, সেটা বিষয় নিয়ে তাদের উপর যে অত্যাচার, যে এইগুলা জুলুমগুলা করছে। আমার তো কোনো সাজাই হয় না, আমি তো খালাস পাইছি। এটা সম্পূর্ণ আমাদের উপর জুলুম করা হয়েছে। আমাদের জন্য এই 16 বছরের ক্ষতিপূরণ সহ আমাদের যেন চাকরিতে পূর্ণ বহাল করা হয়, সকল বিডিআরকে যেন চাকরি দেওয়া হয়, এটাই আমাদের সরকারের কাছে চাওয়া।